Good morning, students. Today we are going to learn present continuous tense. First, I know we already know that tense has three parts: present, past, and future. Present, past, future have also four more parts. আরো চারটে করে তাদের ভাগ আছে। কি কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমরা প্রেজেন্টের যে ভাগ তার মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এই টেন্সটা পড়ব, জানব। তো জানার জন্য আমাদের কি করতে হবে না, সিচুয়েশনস কোথায় তাদেরকে এই টেন্সটাকে আমরা ব্যবহার করব, কোন কোন জায়গায়, where and how we apply it, কিভাবে করব, কি দিতে হবে, তাহলে গিয়ে হবে, সেটা একটা করব। আর আরেকটা জানবো যে কোথায় কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লাগে। ওকে, তো ফার্স্ট অফ অল there is situation. First situation is around now. Action is in progress now. কাজটা এখনই হচ্ছে, এখন চলছে, এই রকম হলে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন ইট ইজ রেইন, বৃষ্টি পড়ছে। আই অ্যাম টিচিং, আমি পড়াচ্ছি। ঠিক আছে, পড়াটা হচ্ছে সিম্পল ফিউটিলিটি, মানে কাজটা একটা প্ল্যান করা আছে, সামনে ভবিষ্যতে সেটা আমরা করব, তাহলে মানে এটা তো ফিউচারে হওয়ার কথা, কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসেও আমরা করতে পারি। কেমন হবে? উই আর গোয়িং টু কলকাতা নেক্সট উইক, আমরা সামনের সপ্তাহে কলকাতা যাব। তাহলে ভবিষ্যতের কাজ, কিন্তু আমরা বলছি উই আর গোয়িং টু কলকাতা, যদিও এখন কবে যাব তার ঠিক নেই। যাক, পরেরটা এখন রিপিটেড অ্যাকশন। কোনো একটা কাজ যদি বারবার হচ্ছে, রিপিট হচ্ছে, তখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন why are you jumping up and down, why you are jumping, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। very often, ফোর্থ হচ্ছে very often, প্রায়ই ঘটনাটা ঘটে, সেই রকম ক্ষেত্রে এটা ব্যবহার হয়। The dog is barking always. সে একটা কুকুর, সে সবসময় চিৎকার করছে। The dog is barking always. Fifth, less definite, কোনো একটা কাজ অ্যাকশন হবে কি হবে না, we are not sure, হতে পারে না হতে পারে। যেমন I am hoping that he will come. I am hoping, not I hope. I am hoping means not so definite, it is less definite from sure, তার জন্য আমরা এটা ব্যবহার করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করছি। পরেরটা দেখো চেঞ্জেস, গ্র্যাজুয়াল চেঞ্জ যখন হয়, যখন কোনো একটা আস্তে আস্তে কোনো চেঞ্জ হচ্ছে, সেই সময় আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন দ্য বয় ইজ গ্রোয়িং ডে বাই ডে, দিনে দিনে সেটা বেড়ে উঠছে, আস্তে আস্তে হচ্ছে। দ্য আর্থ ইজ ওয়ার্মিং। ঠিক আছে, তাই এই সব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করি, when we apply we have no, but how we apply, কেমন করে করব, আমাদেরকে শিখে নিতে হবে। কি দেখলে আমরা চিনতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। তাহলে কেমন দেখো, এখানে হচ্ছে আমি, দিস ইজ সাবজেক্ট, আর এখানে মেন ভার্ব দিচ্ছি আমি আই রিড। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন আমি প্রকাশ করব, তখন মাঝে আমি একটা
হেল্পিং ভার্ব নেব, অক্সিলারি ভার্ব বলে। আই এর সঙ্গে অ্যাম হয়, আই অ্যাম, আর একটা কাজ বাকি আছে, আই অ্যাম রিডিং। মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। যদি ইউ থাকে, ইউ এর সঙ্গে কি আর অ্যাম হবে? নো। এখানে যদি রিড থাকলো, ইউ আর reading. If there is he and with auxiliary verb is. He is reading. তাহলে কি হলো, সাবজেক্ট যে থাকবে সেই অনুযায়ী অ্যান্ড ইজ আর কিছু একটা এই অক্সিলারির মধ্যে কিছু একটা বসবে, আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। যেমন we read, we are reading, সিম্পলাইজ সবকিছুই হবে। আজকাল আমাদের এবারে জানা হয়ে গেল যে কেমন ভাবে আমরা করব। এরপর দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কেমন ভাবে লিখব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কেমন ভাবে লিখব, আর নেগেটিভ সেন্টেন্সে কেমন ভাবে লিখব। অ্যাসার্টিভ মানে হ্যাঁ, যেখানে আমরা আগে যা শিখলাম সেই রকমই, আই অ্যাম ওয়ার্কিং, অ্যাম অক্সিলারি, সাবজেক্ট আগে, ওয়ার্ক তারপরে, অক্সিলারি পরে, আর আইএনজি যোগ হয়েছে। যখন ইন্টারোগেটিভ হবে, যেখানে প্রশ্ন বোঝাবে, কাউকে প্রশ্ন করা হবে, হোয়াট উইল দে, অ্যাম আই ওয়ার্কিং, auxiliary comes before subject, auxiliary comes before subject, and the main verb work is same, ing also same, the change is only am came first. In negative sentences না বাচক যদি not থাকে, where we should write it, I am working, এই নট চলে আসবে am অক্সিলারি মেন ভার্বের মাঝে, দিয়ে হয়ে যাবে I am not working। যদি লিখি you are making a kite, ইন্টারোগেটিভ কি হবে, are you making a kite, নেগেটিভে কি হবে, you are not making a kite। ওকে, এইভাবে আমরা এই তিন রকম ভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এরপরে দেখো কতগুলো আছে নন প্রোগ্রেসিভ ভার্ব। ভার্ব মানে ক্রিয়াপদ আমরা জানি, তো যে ভার্বগুলোতে প্রোগ্রেস বোঝায় না, এগিয়ে যাওয়া বোঝায় না, কন্টিনিউয়াস প্রসেসটা যেন ঠিকমতো প্রকাশ পায় না, তখন সেই ভার্বগুলোর সঙ্গে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করা যায় না। তখন কি ব্যবহার করা হয়, তখন সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন I am liking, it's not correct, I like, I am wanting, no, I want, এমনি like, feel, want, see, look, taste, think, know, believe, hear, এই সবগুলো বলা হয় নন প্রোগ্রেসিভ ভার্ব। আর এগুলোর ক্ষেত্রে জেনারেলি ওর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ নট ডান। আমরা কি ব্যবহার করি, উই শুড রাইট অল দিস ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। এক্সেপশন যদিও আছে, যেমন ফিল, এই ওয়ার্ডটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারি। যেমন দ্য ডক্টর is feeling his pulse, the doctor is feeling his pulse, pulse মানে এখানে the doctor is feeling his pulse, ফিল কথা আমি এর মধ্যে ঢুকিয়েছি, কিন্তু সেটা
প্রেজেন্ট কন্টিনিউয়াসও ব্যবহার করা হয়। হলো? বেশ, এবার আমরা তাহলে একটা কোথায় হয় শিখলাম, where we apply, how we apply, আর সেন্টেন্সে কেমন করে ব্যবহার করে সেটা শিখলাম, আর নন প্রোগ্রেসিভ ভার্বে কেমন ভাবে হয়, কোনগুলো নন প্রোগ্রেসিভ ভার্ব সেইগুলো আমরা শিখলাম। কিন্তু আমরা কয়েকটা দেখি, যেমন কোশ্চেন in the examination, which type of question come? Let me write. They dash read lot. খুব পড়ছে, খুব পড়ছে, তারপর পড়ছে। আমি তাহলে এটা যদি লেখা আছে কনভার্ট টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরীক্ষার সময় এরকম আছে কনভার্ট টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি করব? দে, দের সঙ্গে কি হবে? কোন অক্সিলারি রাখবে? দে আর। আর রিডে কি হবে? রিড, তার সঙ্গে কি যোগ হবে? আই এন জি। হলো? আরেকটা দেখো, the bird dash sing, ব্র্যাকেটে এরকম ভাবটা দেওয়া থাকবে আর লেখা থাকবে কনভার্ট টু প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, বা চেঞ্জ টু প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য বার্ড, কটা বার্ড আছে? একটা, তাহলে কি হবে? ইজ। আর সিং কি হবে? সিং কি যোগ হবে? আই এন জি। যদি আমার এখানে বার্ডস থাকতো, বাকি সব এক, কিন্তু এখানে বার্ডস লেখা আছে মানে প্লুরাল, তাহলে আমার এখানে কি হবে? বার্ডস আর সিং। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা লিখতে পারি। বা অন্য সেন্টেন্স আছে, অন্য টেন্সে আছে, আমাকে তখন কনভার্ট করতে বলতে পারে। কেমন? হি মেড এ, আমাকে বলা হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে, আমি করবো কি? হি ইজ মেকিং এ কাইট। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে এটাকে কনভার্ট করলাম। এইভাবেই সব চেঞ্জগুলো করা যায়। আমরা এরপর যদি পাস্ট কন্টিনিউয়াস শিখে নিই, ফিউচার কন্টিনিউয়াস শিখে নিই, তাহলে কিন্তু আমরা গ্রামার বই যেটা আমাদের স্কুলে আছে, গ্রামার বই, সেখানে এক্সারসাইজ টেন্স চ্যাপ্টারের এক্সারসাইজগুলো করে ফেলতে পারবো, আর ইট উইল বি ভেরি ইজি ফর আস। থ্যাংক ইউ।